সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা পড়ব হচ্ছে গতি চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস। এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি এটা থেকে সৃজনশীল অংশে একটা প্রশ্ন থাকে, 4 মার্ক অথবা 3 মার্কের একটা প্রশ্ন থাকে। তো সেটা হচ্ছে, সেই ক্লাসটা হচ্ছে আমরা যেটা পড়বো, দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে কীভাবে বেগ বার করা যায়, আর এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র থেকে কীভাবে ত্বরণ বার করা যায়। এইটা ক্লাস করবো আমরা। খুব খুব কম সময়ে এই ক্লাসটা হয়ে যাবে আজকে, কিন্তু কিছু বেসিক জিনিস থাকবে যেগুলো জানলে লেখচিত্র আঁকার জন্য আর কখনো ভুল হবে না আর কি। তো আমরা দেখি, আরেকটা জিনিস বলে রাখি, আমরা এই চ্যাপ্টারে যে জিনিসটা যে গতির কথা যে বলতেছি, সেই গতি হচ্ছে আলোচনার সুবিধার্থে এবং জটিলতা এড়ানোর জন্য এই গতিটা হচ্ছে রৈখিক গতি। আমরা এই জায়গাতে এই 9-10 বইয়ে যা আলোচনা করবো সব হচ্ছে রৈখিক গতি। এই জায়গাতে গতির দিকের কোনো পরিবর্তন হবে না, বা সরল রৈখিক গতির হচ্ছে আলোচনা হবে এই চ্যাপ্টারে, বা এই নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই। যাই হোক, আমরা দেখি দূরত্ব বনাম সময় লেখচিত্রটা। দূরত্ব বনাম সময় লেখচিত্র, এটা হচ্ছে যদি আমরা সুষম গতির জন্য আঁকি, আমরা ধরলাম একটা বস্তু 5 ms ইনভার্স 1 বেগে চলতেছে। এটা সাইকেল, ট্রেন, যে কোনো কিছু হতে পারে। 5 ms ইনভার্স 1 বেগে চলতেছে। তো 5 ms ইনভার্স 1 বেগে যদি চলে, তার মানে কি প্রতি সেকেন্ডে সে বস্তুটা 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। প্রতি সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন প্রথম সেকেন্ডে যদি সে 5 মিটার যায়, 5 মিটার যায়, তাহলে দ্বিতীয় সেকেন্ডে আগের 5 মিটার সহ সে টোটাল দূরত্ব অতিক্রম করবে কত? 10 মিটার। তৃতীয় সেকেন্ডে আগের 5 মিটার, আগের এই যে 10 মিটার সহ দূরত্ব অতিক্রম করে হচ্ছে 15 মিটার। মানে হচ্ছে তাহলে এই 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বা দীর্ঘত 1 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করবে। প্রতি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো সেই রকম কিছু আমরা ডেটা নিয়ে নিই, কারণ হচ্ছে গ্রাফ আঁকতে হলে আমাদের সময়ের কিছু মান দরকার, তারপর হচ্ছে আর দূরত্বের কিছু মান দরকার। এখন আমরা এটা দেখি যে, যদি মনে করি একটা বস্তু সময় যখন 5 সেকেন্ড, তখন বস্তুর দূরত্ব হচ্ছে, যেহেতু সুষম গতি, তার সবসময় কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু তার বেগ কি বলে দূরত্ব সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। যখন 5 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করলো হচ্ছে ধরলাম 5 মিটার, তাহলে পরবর্তী 10 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করবে কত? 10 মিটার। পনেরো সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে কত? তাহলে 15 মিটার। এই জায়গাতে আমরা যদি, কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। দেখো এই 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5 মিটার থাকে। যাই হোক, আমরা এটা এইভাবে না বলে আর একটু সহজ করে বলতে পারি, এটা হয়তো একটু জটিল হয়ে যেতেছে। আমরা কিছু মান নিলাম, হ্যাঁ, আমরা কিছু মান নিলাম হচ্ছে সময়ের কিছু মান নিলাম, আর হচ্ছে কি দূরত্বের কিছু মান নিলাম। ঠিক আছে, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, 3টা মান নিলাম। 3টা মান নিয়ে আমরা দেখাইলাম আর কি। জাস্ট পরীক্ষার মধ্যে আমরা যখন ল্যাবে যখন এই জিনিসটা এই গ্রাফগুলো তো সাধারণত আঁকা হয় যে প্র্যাকটিক্যাল করে, যে 5 সেকেন্ড যখন 5 সেকেন্ড, তখন আমরা দেখলাম যে একটা বস্তু কত দূরে গেল, 5 মিটার। আবার যদি দেখলাম 10 সেকেন্ড, সময় যখন 10 গেল, তখন দেখলাম একটা বস্তু কত দূরত্ব অতিক্রম করলো, 10 মিটার। আবার দেখলাম যে 15 মিটার, সময় যখন 15 সেকেন্ড গেল, তখন সে কত দূরত্ব অতিক্রম করলো, ধরলাম আমরা 15 মিটার। তো এইভাবে সেটা এক্সপেরিমেন্ট করে তারপরে মানগুলো আলাদা করে নিয়ে তখন একটা গ্রাফের মধ্যে সেটা সাজানো হয়। তো আমরা সেই কাজটা করি। এইগুলো আমরা নিলাম হচ্ছে সময়ের মান 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, আর নিলাম হচ্ছে দূরত্বের মান 5 সেকেন্ড, 5 মিটার, 10 মিটার, 15 মিটার। এখন এই মানগুলা গ্রাফে যদি আমি ইনপুট করি, যেহেতু এটা সুষম গতি, সুষম গতির ক্ষেত্রে গ্রাফটা সবসময় সরলরৈখিক হবে, মানে হচ্ছে হবে স্ট্রেইট হবে সবসময়, এবং এটা মূলবিন্দুগামী হবে। সুষম গতির ক্ষেত্রে সময় বনাম দূরত্ব বনাম সময় গ্রাফ থেকে আমরা সবসময় হচ্ছে স্ট্রেইট একটা রেখা পাবো, লেখচিত্রটা সরলরেখা হবে।
যাই হোক, আমরা মান যদি বসাই দিলে সময় যখন 5 সেকেন্ড, তখন বেগের দূরত্বের মান কত হচ্ছে 5 মিটার। তাহলে এটা কিন্তু গ্রাফ কাগজে তো গোল গোল করে দেওয়া থাকে, চার কোণার গোলগুলা। আমরা যদি সেই হিসেবে গোল করি, এটা আসতে পারে কোথায়, এই জায়গাতে। আর এটাকে যদি উপরে টানি, তাহলে এটা আসতে পারে কোথায়, এই জায়গাতে একটা বিন্দুটা স্থাপন করব। পরবর্তী সময় যখন 10 সেকেন্ড, তাহলে এটা আসতে পারে কত, এই জায়গাতে, এটা দিতে পারে এই জায়গাতে, হ্যাঁ, এই বিন্দুটা এই জায়গাতে। আবার সময় যখন 15 সেকেন্ড, তখন এটা ধরলাম এরকম করে, এটা দিলাম এরকম করে, তাহলে এটা হবে কি এই জায়গাতে। এখন আমি এটা সোজাভাবে তুললাম, কারণ হচ্ছে আমার তো এই জায়গাতে গ্রাফ নাই, আমি এটা দেখানোর জন্য জাস্ট বলতেছি। তো গ্রাফ যখন থাকবে, তখন তো গ্রাফে গোল করাই থাকবে যে 5 সেকেন্ড যখন থাকবো উপরের দিকে যাব, আর ওই পাশ থেকে বেগের দূরত্বের মানটা নিয়ে যে জায়গাতে ক্রস করবে সেই বিন্দুটা স্থাপন করবো আমরা এই জায়গাতে। যাই হোক, তো এইভাবে যখন আমরা বসাইলাম, বসানোর পরে গ্রাফে করতে হয় কি, ম্যাক্সিমাম পয়েন্টগুলোকে টাচ করে এইভাবে স্ট্রেট লাইনটা টানতে হয়। তো আমরা দেখি ম্যাক্সিমাম পয়েন্টগুলোকে টাচ করবে কোনটা, এই যেটা মোটামুটি, হ্যাঁ, সরল স্ট্রেট কাটই আছে। আমরা যদি এরকম করে এটা নিই, এই যে এটা নট নেসেসারি যে সবগুলো পয়েন্টই কিন্তু টাচ করতে হবে, সেটা এরকম না। সবগুলো পয়েন্টই টাচ করতে হবে এরকম না, কিন্তু এটা যেহেতু সুষম বেগ, সবগুলো পয়েন্টকেই টাচ করবে, কারণ সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। আমার হয়তো আঁকতে একটু হয়েছে, কিন্তু এটা সবগুলো পয়েন্টকেই টাচ করবে, যে এটা এরকম হবে, ঠিক আছে, সবগুলো পয়েন্টকে টাচ করবে। তো যাই হোক, যদি আমরা দূরত্ব বনাম সময় গ্রাফটা আঁকি, তাহলে আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাবো। এখন কথা হচ্ছে যে আমরা গ্রাফ আঁকার সময় অনেক সময় বুঝতে পারি না যে আসলে এই নিচের দিকে, মানে এক্স অক্ষের দিকে কি বসাবো, সময় বসাবো নাকি ওয়াই অক্ষের দিকে সময় বসাবো, এটা বুঝতে পারি না। এই জায়গাতে যে বিষয়টা জানার, সেটা হচ্ছে যে এই জায়গাতে আমরা দেখবো যে এই দূরত্বটা কার উপর ডিপেন্ড করতেছে। 5 সেকেন্ড সময়ের দূরত্ব ছিল কত, 5 মিটার। আবার একটু 10 সেকেন্ড পরে দেখলাম কি 10 মিটার। এখন একটা গাড়ি দূরত্ব ও স্থান পরিবর্তন করবে কি করবে, সেটা ডিপেন্ড করতেছে সময়ের উপরে। 5 সেকেন্ড পরে সে এই জায়গাতেই থাকবে নাকি থাকবে না, সেটা সময়ের উপর নির্ভর করতেছে না। যে জিনিসটার উপর ডিপেন্ডেন্ট, সেটাকে বলা হয় ভেরিয়েবল। এটা চেঞ্জ করলে, সময় চেঞ্জ করলে কিন্তু দূরত্ব চেঞ্জ হইতেছে। কারণ সময় 5 মিটার গেলে সময় 5 সেকেন্ড গেলে দূরত্ব যাইতেছে, আবার 10 সেকেন্ড পরে আবার সে দূরত্ব অতিক্রম করতেছে, অথবা নাও করতে পারে, সে দূরত্ব অতিক্রম নাও করতে পারে। তখন ডিপেন্ড করতেছে কার উপর, সময়ের উপরে। তাই যেটা যেটা হচ্ছে ভেরিয়েবল, বা যেটার উপর ডিপেন্ড করে মানটা, সেটা হচ্ছে এক্স অক্ষের দিকে বসাইতে হয়। এই জন্য আমরা সময়টাকে বসাইছি এক্স অক্ষের দিকে। আর যেটা পরিবর্তন হয়, এই মানে এই যেটা হচ্ছে এইটার উপরে ডিপেন্ডেন্ট, সময়ের উপরে, সেটা ওয়াই অক্ষের দিকে বসাইতে হয়। এই জন্য আমরা দূরত্বটাকে দিলাম কি ওয়াই অক্ষের দিকে বসাইলাম। বসায় এবার মানগুলো বসানোর পরে আমরা একটা স্ট্রেট লাইন পেলাম। যাই হোক, এটা হচ্ছে মূল বিন্দু। হ্যাঁ, মূল বিন্দুকে আমি একটা সরলরেখা পাইলাম। এখন আমরা এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা বিন্দু নিতে পারি, যে কোনো একটা বিন্দু নিতে পারি। একটা বিন্দু এইটা নিলাম, এটা পি বিন্দু নিলাম। এখন পি বিন্দু থেকে আমরা ও এক্স অক্ষের উপরে, যে এটা তো এক্স অক্ষ, ও এক্স মানে কি এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। এই লম্বটা হচ্ছে এক্স অক্ষকে এম বিন্দুতে কি ছেদ করছে, এম বিন্দুতে টাচ করছে, তাহলে এটা ও এম। হ্যাঁ, আর এটা হচ্ছে ও এমটা কি, তার মানে এইটুক কি, এটা হচ্ছে সময়। আর এই যে লম্বাটা, এটা কি এক্স অক্ষের ও একের দিকে না, এটা হচ্ছে কি দূরত্ব। যাই হোক, তাহলে সময় যে কোনো সময় ও এম এর জন্য দূরত্ব কতটুকু অতিক্রম করলো, পিএম। যে কোনো সময় ও এম এর জন্য দূরত্ব অতিক্রম করলো কি, পিএম দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা জানি বেগ সমান কি, দূরত্ব বাই সময়। তাহলে বেগ সমান, উপরে লিখে চালাতে দেখি, বেগ সমান দূরত্ব বাই সময়। এখন এই যেহেতু আমরা সময় লিখলাম, মানে কি সময় ব্যবধান, মূলত সময় ব্যবধান, আর উপর হচ্ছে কি দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন বা হচ্ছে কি সময় ব্যবধান, নিচে হচ্ছে সময় ব্যবধান। তা দূরত্ব কতটুকু আমাদের, এটা হচ্ছে এই যে পিএম হচ্ছে দূরত্ব, তাহলে দূরত্ব হচ্ছে পিএম, আর সময় হচ্ছে কি ওএন।
ঠিক আছে। এই PM বাই OM মানে কি দূরত্ব বাই সময় সমানিত আমরা জানি কি বেগ। তাহলে আমরা দূরত্ব বাই সময়, দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে আমরা পাইলাম কি বেগ পাইলাম। পরীক্ষার মধ্যে যদি আসে তাহলে এটাকে মোটামুটি আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো লিখে দিলেই হবে এবং সাথে সাথে এই গ্রাফটা আঁকায় দিলেই হবে। আঁকানোর পরে এইভাবে যে এই একটা বিন্দু নিয়ে লম্ব টেনে এই যে এই বিষয়গুলো এইভাবে সেট করে দিলেই মোটামুটি দূরত্ব বনাম সময় লেখচিত্র হয়ে যাবে। তো আমরা যেটা আঁকাইলাম এটা হচ্ছে সুষম বেগের জন্য। সুষম বেগের ক্ষেত্রে এটা স্ট্রেট লাইন হবে, সবসময় স্ট্রেট লাইন হবে। এখন আশা করি একটু বুঝতে পারছো, সবসময় ডিপেন্ডেন্টটা সবসময় এক চোখের দিকে হবে এবং যেটা এটার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে কি সেটা ওয়াই অক্ষের দিকে হবে। তার মানে হচ্ছে সময়টা সবসময় এক চোখের দিকে আর দূরত্বটা হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে। আমরা যখন আঁকবো কি বলে ত্বরণের গ্রাফ আঁকবো বেগ বনাম সময়, সেই ক্ষেত্রে সময়টা হচ্ছে এক চোখের দিকে, দূরত্ব বেগটা হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে, কারণ সময়ের উপর নির্ভর করে বেগটা, সময়ের উপর নির্ভর করে দূরত্বটা। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের সুষম গতির ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র এবং সেই লেখচিত্র থেকে আমরা কি বেগ বার করলাম। এই PM বাই OM কে বলা হয় পি বিন্দুতে OM রেখার, PM বাই OM কে বলে পি বিন্দুতে যে ওপি রেখার হ্যাঁ স্লোপ বা ঢাল বা হচ্ছে গ্রেডিয়েন্ট, হ্যাঁ এটা বলা হয়। ওই যে OM বাই PM মানে হচ্ছে দূরত্ব বাই সময়, এটাকে বলা হয় পি বিন্দুতে ওপি রেখার স্লোপ বা ঢাল। যাই হোক, এটা গেল আমাদের এইটুক। এখন আমরা যদি একটা আঁকি হচ্ছে অসম বেগের ক্ষেত্রে, তো অসম বেগের ক্ষেত্রে কিন্তু গ্রাফটা এরকম হবে না। যেমন ধরা যাক একটা বস্তু প্রথম সেকেন্ডে যদি সে 5 মিটার যায়, দ্বিতীয় সেকেন্ডে যদি গেল 7 মিটার, হ্যাঁ তৃতীয় সেকেন্ডে গেল সে হচ্ছে 4 মিটার, তাহলে তার গ্রাফটা কিন্তু স্ট্রেট লাইন হবে না। প্রথম সেকেন্ড টি আমরা যদি নিই, টি প্রথম সেকেন্ডে গেল 5 মিটার, 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে গেল হচ্ছে 7 মিটার, তৃতীয় সেকেন্ডে যদি যায় হচ্ছে 4 মিটার, যাইতে পারে। আমরা 3টা করে মান নিয়ে যদি দেখি, তা আমি এই জায়গাতে স্কেলিং করে দিয়েছি। স্কেলিং মানে হচ্ছে দাগাঙ্কন করা। আমি যে দাগগুলো করে দিয়েছি একটা বোঝার জন্য 5 5 5 10 15 সব দিকে করে দিয়েছি, কিন্তু সবসময় তো 5 10 15 থাকবে না, স্কেলিংটা ইচ্ছা মতো করা যায়। তা আমরা সময় এই জায়গাতে, যেহেতু আমি এই জায়গাতে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরলাম, তো এটা এরকম করে ধরতে হইব। এই জায়গাতে 1 দিতে হবে, 2 3। এখন একটা বস্তু যদি 1 সেকেন্ডে যায় হচ্ছে 5 মিটার, তাহলে যে 5 মিটার দূরত্ব, হ্যাঁ এই যে একটা বিষয় আছে, আমি কিন্তু এই জায়গাতে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 5, যদি 2 সেকেন্ড হইলে দুইটা উপরে উঠে 10 মিটার 7 মিটার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, 2 সেকেন্ডে গেলে হচ্ছে 7 মিটার, তাহলে এটা যদি 5 ঘরে মাঝখানে 6 7 এনে হবে, এনে গেল, হ্যাঁ এই জায়গাতে গেল। আর তৃতীয় সেকেন্ডে এটা হচ্ছে কি 4 মিটার যাবে। 4 মিটার গেলে এই তো 5টা দাগ আছে, এখানে 1 2 3, 1 2 3 4 কমে গেছে, ধরলাম এখানে একটা আছে, 5টা দাগ আছে, তাহলে 4 মিটার হলে 5 এর নিচে হবে, তাহলে 3 সেকেন্ডে এসে কত হলো, এই জায়গাতে চলে আসবে, হ্যাঁ এই জায়গাতে চলে আসবে, এই জায়গাতে চলে আসবে। তো এখন যদি আমরা এটাকে মিলাই দিই রেখাগুলো, তাহলে কেমন হলো, এইরকম হলো। এটা কি স্ট্রেট লাইন হলো? স্ট্রেট লাইন হলো না। এখন এই গ্রাফটা আমরা মানগুলো এরকম নিছি, তার জন্য এরকম হয়েছে। গ্রাফটা এরকম হতে পারে, গ্রাফটা এইরকম হতে পারে, গ্রাফটা এইরকম হতে পারে, যে কোনো রকম হতে পারে। আমরা ধরে নিলাম আমাদের গ্রাফটা, আমরা যে গ্রাফটা আঁকাইলাম আমাদের আলোচনার সুবিধার্থে আমরা ধরলাম গ্রাফটা এরকম হলো, ঠিক আছে, গ্রাফটা এরকম হলো। তো এই যে গ্রাফটা হলো, আমাদের কিন্তু এই জায়গাতে বেগ বার করতে হবে, মানে বেগ বার করতে গেলে একটা নির্দিষ্ট বিন্দুতে বেগ বার করতে হবে। তাহলে আমরা এই জায়গাতে ধরলাম হচ্ছে পি বিন্দুতে বেগ বার করব। এখন এটা তো আর ওইটার মতো স্ট্রেট লাইন না যে আমরা সরাসরি লম্বা এঁকে নিব, কিন্তু এটাতে করতে হবে কি আমাদের পি বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকি, ঠিক আছে, স্পর্শক আঁকলাম। স্পর্শকটা হচ্ছে কি স্পর্শক এঁকে এবং একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করবো আমরা সেই স্পর্শক অনুযায়ী। তাহলে স্পর্শকটা পি বিন্দুতে এনে হচ্ছে ধরলাম এ, আর এটা এই জায়গাতে যদি লম্বটা নিই, স্পর্শকের এই মাথার এটা হচ্ছে বি,
আমরা ধরলাম হচ্ছে স্পর্শকটা আঁকলাম, তাহলে এক্স অক্ষের দিকে এ বিন্দুতে টাচ করছে এবং উপরের দিকে হচ্ছে এটাকে বি বিন্দুতে আছে। এই বি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের দিকে যে একটা লম্ব টানি, তাহলে সেটা ধরলাম আমরা সেটা সি বিন্দুতে টাচ করছে, তাহলে কি এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করবো আমরা। এই যে অসমবেগের ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এবিসি ত্রিভুজ, এই বিন্দু স্পর্শক রেখে আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি। এই এবিসি ত্রিভুজে আমাদের এইটুক হচ্ছে কি আমাদের সময়ের মান এসি, সময়ের মান হচ্ছে কি এসি, এই যে এইটুক। আর আমাদের এই জায়গাতে দূরত্বের মান হচ্ছে কি বিসি, দূরত্ব হচ্ছে বিসি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আমরা সময় পাইলাম, দূরত্ব পাইলাম, তাহলে আমাদের যদি আমরা ঢালটা আঁকি বা গ্রাডিয়েন্টটা নির্ণয় করি, গ্রাডিয়েন্ট বা ঢাল যদি নির্ণয় করি তাহলে সেটা বেগ পাওয়া যাবে। তাহলে গ্রাডিয়েন্ট হবে কি দূরত্ব বাই, দূরত্ব আমাদের কত বিসি, বিসি বাই সময় হচ্ছে কি এসি, এটাকে স্লোপ বা ঢাল বলা যায়। হ্যাঁ, স্লোপ বা ঢাল বিসি। এখন আমরা তো জানি কি এই পি বিন্দুতে স্লোপ মানে হচ্ছে এই এবিসি রেখার, বা এটাকে যদি আমরা রেখা মনে করি, তাহলে পি বিন্দুর স্লোপ বা ঢালই হচ্ছে ওই এই লেখচিত্রের বেগ, যেটাকে বলে পি বিন্দুতে যে আমরা যদি ঢাল যে নির্ণয় করবো সেই ঢালটাই হচ্ছে এই লেখচিত্রের থেকে এই পি বিন্দুতে বেগ, পি বিন্দুতে ডাল নির্ণয় করলে সেই ডালটাই হবে কি পি বিন্দুর এই নির্দিষ্ট পয়েন্টে বেগ। তো আমরা দেখলাম যে কি বলে সুষমবেগের ক্ষেত্রে গ্রাফটা সোজা তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা অঙ্কন করা সহজ, কিন্তু অসমবেগের ক্ষেত্রে গ্রাফটা একটু একটু জটিল বলবো না, একটু দু একটা কথা বাড়তি। তো আমাদের যেভাবেই আসুক, সুষম আসুক, অসম বেগের ক্ষেত্রে আসুক, আমরা হচ্ছে কি প্রথমে আমরা যে কথাগুলো বললাম সেগুলো লিখবো খাতায় এবং সুন্দরভাবে উপস্থান করবো। লেখাটা এরকম হইতে পারে যে আমরা সুষম বেগের জন্য যে আমরা সময় বললাম বেগ লেখচিত্র লিখে যে এটা লিখবো এই জায়গাতে, তারপরে এটা অঙ্কন করবো একশো কয়েক অঙ্কন করে। আমরা যদি দাগ অঙ্কন নাও করতে পারি তাহলে জাস্ট একটা স্ট্রেট লাইনও দিয়ে দিতে পারি। তারপরে আমরা বলবো কি এক্স অক্ষের দিকে আমরা নিলাম হচ্ছে কি সময় এবং ওয়াই অক্ষের দিকে কি বেগ নিয়ে, ওয়াই অক্ষের দিকে দূরত্ব নিয়ে আমরা সময় দূরত্ব বানাবো, সময় লেখচিত্রটি অঙ্কন করলাম। তারপরে নিজের ভাষায় যেগুলো বলা যায়, হ্যাঁ, তারপরে এই স্ট্রেট লাইনের মধ্যে একটা বিন্দু নিলাম, পি নিলাম, পি নেওয়ার পর পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম পিএম। তারপরে তো লম্ব অঙ্কন করলাম, তাহলে পিএম দূরত্বটা হচ্ছে পিএমটা হচ্ছে এই এই লেখচিত্রের দূরত্ব এবং ওএমটা হচ্ছে কি সময়। তারপরে এই যে বেগ সময় দূরত্ব বাই সময় বা স্লোপ বলে দিতে পারি, জাস্ট এরকম করলেই হয়ে যাবে। তো এটাও ঠিক সেভাবেই বর্ণনা দিব, জাস্ট এই জায়গাতে আমরা বলবো যে অসমবেগের ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে কি সরলরেখা না হয় এটা হবে বক্ররেখা। বক্ররেখা হইলে তো আমরা এই জায়গাতে একটা পয়েন্ট নেবো, নিয়ে এই জায়গাতে একটা স্পর্শক অঙ্কন করে তারপর এবিসি ত্রিভুজের একে আমরা দূরত্ব সময়টা বেগটা বার করবো। এটা হচ্ছে আমাদের দূরত্ব বনাম সময় লেখচিত্র। তো সবসময় বলে দিলাম যে কি যেটা ডিপেন্ডেন্ট, যেটার উপর নির্ভর করবে সেটা সবসময় এক অক্ষের দিকে থাকবে, মানে সময়টা সবসময় এক অক্ষের দিকে, দূরত্বটা সবসময় কি ওয়াই অক্ষের দিকে থাকবে। তো যাই হোক, আমরা এটা হচ্ছে দূরত্ব বনাম সময় গেল। এখন আমরা দেখি বেগ বনাম সময় লেখচিত্র থেকে কিভাবে বেগ নির্ণয় করা যায়, ত্বরণ নির্ণয় করা যায়। তো আমরা জানি কি ত্বরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ, যেটা স্ট্রেট লাইন। আমার বইতে বলা আছে বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ, এটাও ত্বরণ, ঠিক আছে। তো আমরা নির্দিষ্ট সময় তো আমাদের ফিক্সড, সময়টা এক অক্ষের দিকে নিলাম, বেগটা ওয়াই অক্ষের দিকে নিলাম, তারপরে এই নির্দিষ্ট বেগের জন্য যে আমরা বেগগুলো পাবো সেই বেগের মানগুলো গ্রাফে বসাবো। বসানোর পরে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, কারণ এটা হচ্ছে সুষম বেগের, সরি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে সুষম ত্বরণের ক্ষেত্রে, সুষম ত্বরণের ক্ষেত্রে এই গ্রাফটা সুষম ত্বরণের ক্ষেত্রে সবসময় আমরা স্ট্রেট লাইন পাবো, সুষম বেগের ক্ষেত্রে আমরা সবসময় স্ট্রেট লাইন পাবো। তো যাই হোক, সুষম বেগের ক্ষেত্রে আমরা যে গ্রাফটা অঙ্কন করি তাহলে মূল বিন্দুকে আমি একটা মূল বিন্দুকে আমি একটা সরল রেখা পাবো, ঠিক আছে। তো মূল বিন্দুকে আমি একটা সরল রেখা আমরা পাবো, এটা ধরলাম এই সরল ওপি একটা সরল রেখা পাইলাম মূল বিন্দুকে। ত্বরণের মানগুলো জাস্ট এই
দূরত্ব বনাম সময় গ্রাফ আর বেগ বনাম সময় গ্রাফ সেম জাস্ট ওই যেসব জায়গায় দূরত্ব বলতাম এই যাতে বেগ বলবো আর সময়টাতে নির্দিষ্ট আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমরা উপরে পি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম এক্স অক্ষের দিকে, এটা সেম বললাম পিএম। তখন পি বিন্দুতে যদি আমরা স্লোপ বা ঢালটা নির্ণয় করি তাহলে আমাদের কি ত্বরণ নির্ণয় করা যায়। স্লোপ বা ঢাল মানে হচ্ছে কি, স্লোপটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষের দিকে ওয়াই অক্ষের দিকে যে মানটা থাকবে সেটা উপরের দিকে থাকবে। স্লোপ ইংলিশে লিখলাম, হ্যাঁ। স্লোপ হচ্ছে কি আমাদের এখানে এম দিতে পিএম, আর আর এই দিক দিয়ে হচ্ছে এক্স ওয়াই অক্ষের মানটা হচ্ছে কি ওএম, দূরত্ব বাই ওয়াই অক্ষের মান, আর হচ্ছে কি এক্স অক্ষের মানটা হচ্ছে নিচের দিকে হবে। তো আমাদের এই যে পিএমটা নিলাম, পিএমটা হচ্ছে কি বেগের পরিবর্তন, মূলত কি বেগের পরিবর্তন। এটা লিখতে হবে বেগের পরিবর্তন মানে হচ্ছে কি সময় ব্যবধান, মানে সময় ব্যবধান মানে সময়ের মানে সময়ের ব্যবধান মানে কি পার্থক্য, আর সময়ের পার্থক্য, সময় ব্যবধান, সময় ব্যবধান, ঠিক আছে। এই যে স্লোপ, তাহলে আমরা পাইলাম কি, আমরা জাস্ট স্লোপ নির্ণয়, প্রথমে কিন্তু আমরা স্লোপ নির্ণয় করলাম। স্লোপ নির্ণয় করে আমরা দেখি বেগের পরিবর্তন বা সময়ের ব্যবধান মানে তো ত্বরণ, তার মানে আমরা পাই গেলাম ত্বরণ, ত্বরণের এ দিয়ে প্রকাশ করে, তাহলে বেগ বাই কি সময়। কারণ স্লোপটা আমরা প্রথমে আমরা কিন্তু জানি না এটা আসলে ত্বরণ হবে নাকি, হ্যাঁ। আমরা স্লোপটা নির্ণয় করলাম বেগের পরিবর্তন বা সময় ব্যবধান। তো স্লোপটা নির্ণয় করে আমরা দেখলাম যে বেগের পরিবর্তন বা সময় ব্যবধান মানে তো ত্বরণ, তার মানে কি এই যে আমরা ত্বরণ পাই গেলাম, বেগ বানাম সময় লেখা হচ্ছে, এটা থেকে আমরা পাইলাম কি ত্বরণ। তো এটা যদি আমরা আবার অসম ত্বরণের ক্ষেত্রে নিই তাহলেও কিন্তু গ্রাফটা স্ট্রেট লাইন হবে না, ঠিক আছে। এটা হচ্ছে কি হয়ে যাবে ওই বক্ররেখা হয়ে যাবে। অসমতরণ তখন হইলে হবে কি, অসমতরণ মানে হচ্ছে মন্দন, কখনো কখনো মন্দন হবে, কখনো কখনো ত্বরণ হবে। আর সাধারণত অসমতরণটাকে মন্দন বলা হয়, মানে বেগ হ্রাসের হারটাকে বলা হয় মন্দন, আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। যাই হোক, আমরা এই দুইটা গ্রাফ মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম গতি চ্যাপ্টারে। আপাতত এই দুইটা গ্রাফই আছে। এই যাতে সবচেয়ে যে ভুলটা করে ছাত্ররা সবটা হচ্ছে যে কোনটা কোন দিকে, সময় নিচে হবে নাকি উপরে হবে। তো আমরা সবসময় বারবার বলতেছি সময়টা সবসময় নিচে হবে, আর ওপর যেটা সেটা থাকবে সেটা উপরের দিকে হবে। সময়টা নিচে উপরের দিকে, সময় নিচে বেগ উপরের দিকে, ঠিক আছে। যাই হোক, তা আমার মনে হয় যে এরপরে আর গ্রাফ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আপাতত আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই লিখলে হবে খাতায়, ফুল মার্ক পাওয়া যাবে। আর বেগ বানানোর সময় লেখা হচ্ছে যে আসলে মানে এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন আসলে একটা গ্রাফ থাকে, একটা ম্যাথ থাকে, আর 1 মার্ক 2 মার্কের যে প্রশ্নগুলো থাকে, মেইনলি একটা ম্যাথ থাকবে আর একটা গ্রাফ থাকবে। যাক, ম্যাথগুলো পরবর্তীতে পড়াবো গতির সময়গুলো পড়ানোর পরে। তো আজকে এই পর্যন্তই গ্রাফের ক্লাস। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।